8টার মধ্যে এখানে আসছেন, 8টা এনে সামিটে এসে এখানে উনি অলরেডি অনেকের সাথে দেখা করেছেন। আর্ট সামিটটা শুরু হয়েছে 9টা সাড়ে 9টার দিকে। তো ওই তার আগে উনি পুরো 1 ঘন্টা ধরে যারা এই সামিটে যারা বিদেশি যারা ডিগনিটারি এসছেন, কাতারের যারা প্রমিনেন্ট অফিসিয়াল, তাদের মিনিস্টার, তাদের পাওয়ারফুল বিজনেসম্যান, এদের সাথে উনি অন দ্য সাইড মিটিং এর সাইডলাইনে কথাবার্তা বলেছেন। তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে কাতারের যে সম্পর্ক, হ্যাঁ, এটা আমরা তো এখানে আসছি, অবশ্যই স্যার আসছেন আটনা সামিটে জয়েন করতে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের ফোকাসটা হচ্ছে যে কিভাবে কাতারের সাথে আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় করা যায়, এটার সাইড লাইনে। এবং এটার আজকে একটু আগে উনি 20 মিনিটের একটা ভাষণ দিলেন। 20 মিনিটের ভাষণে তার মূল ইয়ে ছিল কি যেন মেসেজ ছিল যে কিভাবে মাইক্রো ক্রেডিট সোশ্যাল বিজনেস মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে। আপনি একটা কথা বলছিলেন যে পতিত স্বৈরাচার টাকা এখান থেকে সপ্তাহখানেকের মধ্যে নেবে, এই বিষয়টা যদি একটু বলেন। না, পতিত স্বৈরাচারের বিষয় হচ্ছে যে পতিত স্বৈরাচার কাতার গ্যাসের থেকে আমরা প্রচুর এলএনজি কিনতাম। দেখা যাচ্ছে পতিত স্বৈরাচার কয়েকশো মিলিয়ন ডলার ওই টাকাটা ওনাদেরকে পে করেন না। মানে এটা পে না করার কারণে আমাদের সরকারের উপরে এটা মানে রেসপন্সিবিলিটি এসে ঘাড়ে পড়ে যে এটা আমাদেরকে পে করতে হবে। তো আমরা মোটামুটি সবই পে করে দিয়েছি, খালি 37 মিলিয়ন ডলারের মতো আছে। আমরা আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে এটা পে অফ হয়ে যাবে, কিছু থাকবে না, জিরোতে এসে থাকবে। আর এট দ্য সেম টাইম আমরা অন্যান্য যারা ছিল আউটস্ট্যান্ডিং এরকম ডেট ছিল প্রায় 3.2 বিলিয়ন ডলার, যেটা এনার্জি রিলেটেড, সেটা আমরা নামিয়ে এনেছি 600 মিলিয়ন ডলারের মতো। তো এটা তো আমাদের ইয়ে আছে। আজকে প্রফেসর ইউনূসের এই বক্তৃতা 20 মিনিটের বক্তৃতায় উনি বাংলাদেশের অ্যাচিভমেন্ট, বাংলাদেশে মাইক্রো ফিন্যান্স কিভাবে মানুষের জীবনকে ট্রান্সফর্ম করেছে এটা বলেছেন। এবং মাইক্রো ফিন্যান্স বা সোশ্যাল বিজনেস যে এই একটা দেশের গণ্ডির মধ্যে নাই, এটা যে পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে সে বিষয়েও কথা বলেছেন। পুরো মিটিংয়ে প্রফেসর ইউনূস বিদেশি লিডারদের মধ্যে একমাত্র উনি ওপেনিং সেরিমনিতে কথা বলেছেন। আর ছিলেন হচ্ছে ইদ্রিস এলবা খুব ব্রিটিশ নায়ক, খুব নামকরা অ্যাক্টর। উনি ওনার একটা চ্যারিটি আছে, উনি ওই চ্যারিটির উপরেই এখানে এসেছিলেন কথা বলতে। আর ছিলেন দুইজন, ছিলেন হচ্ছে কাতারের, একজন হলো শেখ হিন্দ বিন আহমাদ আল থানি, উনি হচ্ছেন কাতারের আমিরের বোন, খুব ইনফ্লুয়েন্সিয়াল প্রিন্সেস। এবং আরেকজন যে ছিলেন উনি হচ্ছেন হলো কাতারের একজন মিনিস্টার। এনারা দুইজনের কথা বলেছেন। সৈনিক হওয়ার বিষয়টা কি? আর সৈনিক, আমরা আজকে সকালে আমরা নিউজটা পেয়েছি, আমাদেরকে জানানো হয়েছে যে কাতার আমাদের থেকে পার্মানেন্টলি 725 জন সোলজার নিবে। তারা এখানে বিভিন্ন কাতারে যেগুলো সিকিউরিটির যে কাজ সেগুলো করবে এটা, এবং কাতার ডিফেন্স মিনিস্ট্রি তাদেরকে এমপ্লয় করবে। এটার ফলে লাভটা যেটা হচ্ছে যে ন্যূনতম বেতনই হবে 2.5 থেকে 3 লাখ টাকা একটা সোলজার যারা বাংলাদেশে গিয়ে, অফিসাররা তো আরো বেশি পাবে। আমরা আশা করছি যে এই ফলে নতুন দিগন্ত উন্মোচন হবে, 725-এই থাকবে না, এটা আরো বাড়বে। আমরা এবং এটা নিয়ে আরো কথা বলবো যাতে নাম্বারটা আরো বাড়ে। আমাদের ইনফ্যাক্ট ইচ্ছাটা এটাকে 1600-তে নেওয়া, এটা আমরা বাড়াতে চাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে কাতারে বাংলাদেশের ভিজিট ভিসাটা বন্ধ, এইটা আমরাও চেষ্টা করছি। এটা যে কাতারের সফরের একটা মূল উদ্দেশ্যগুলোর একটা হচ্ছে যে এই ভিসা সংক্রান্ত যে জটিলতা সেটাকে কিভাবে নিরসন করা যায়, আমরা সেইটা নিরসনের কাজগুলো করছি। এবং মিটিং অনেকগুলো, আজকে অনেকগুলো মিটিং আছে, কয়েকজন মিনিস্টারের সাথে মিটিং আছে, কাতারের এনার্জি মিনিস্টারের সাথে মিটিং আছে, সেগুলো তার কাতারে আরো 2-1 অফিসের, কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশন, এদের সাথে মিটিং আছে। এবং আমাদের সবচাইতে যেটা আজকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আজকে একটু আগে যেটা হলো যে কাতারের আমিরের মা খুবই পাওয়ারফুল ওমেন, পুরো আরব ওয়ার্ল্ডে ওনার চেয়ে পাওয়ারফুল ওমেন খুব কম আছেন, ওনাকে সবাই রেসপেক্ট করেন, রিভিয়ার করেন। সেই খামুজা বিন নাসের আল মিসনার, ওনার সাথে একটু আগে মিটিং হয়েছে, মিটিংটা এখনো চলছে। আমরা আশা করছি যে বাংলাদেশ কাতারের সাথে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে এই মিটিংটা খুব কাজে দেবে। এবং মিটিংয়ে আমাদের চিফ অ্যাডভাইজার আছেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান আছেন, আমাদের চিফ অ্যাডভাইজার, আমাদের ফরেন অ্যাডভাইজার তহিদ হোসেন আছেন, এবং আমাদের সিনিয়র অফিসিয়ালরা আছেন। আমরা আশা করছি এটা একটা ফ্রুটফুল মিটিং হবে। এখানে শাইখা হিন্দু থাকবেন। তো আমরা আজকে আরো যেটা আছে যে স্যার আল জাজিরিয়াতে সফরে, আল জাজিরিয়া টিভিতে যাবেন, সেখানে ওনার একটা 30 মিনিটের ইন্টারভিউ নেবে 1-to-1। এছাড়া উনি
আরো কিছু কিছু মিটিং এ থাকবেন। ওনার ব্যস্ত দিন। আজকে মোট আমাদের ইভেন্ট হচ্ছে 10টা। এই 10টা ইভেন্টই আমরা মনে করি যে ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশের সাথে কাতারের সম্পর্ক সামনে আরো সুদৃঢ় ভিত্তিতে গড়ে তোলার জন্য এই মিটিং গুলো খুব কাজে দিই। আমরা আমাদেরটা প্রেজেন্ট করছি, আমরা কি কি অফার করছি একটা ফরেন ইনভেস্টরদেরকে, এবং তার আলোকে দেখেন কাতারের যিনি এনার্জি মিনিস্টার তার সাথে কথা হচ্ছে। কারণ আপনি ফরেন ইনভেস্টর আনলেন, কিন্তু দেখা গেল আপনি তাদেরকে এনার্জি দিতে পারছেন না, তাহলে তো তারা ইনভেস্ট করবে না। সেই আলোকে আজকে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং। এই মিটিংটা হওয়ার পরে আমরা আশা করছি যে আমরা এই বিষয়ে একটা দিক নির্দেশনা পাবো।